jQuery টিউটোরিয়ালে সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। তো আজকে টিউটোরিয়ালে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে jQuery এর HTML মেথড। তো চলুন শুরু করা যাক। তো সেটা করার জন্য ফার্স্ট এখানে যে HTML যে এলিমেন্ট আছে যেটা আমি লিখেছি এখানে HTML এ সিম্পল HTML ট্যাগ দিয়ে শুরু, হেড ট্যাগ, বডি ট্যাগ ইত্যাদি। আর এখানে হচ্ছে জাভাস্ক্রিপ্ট jQuery যে ইয়েটা ইনস্টলেশন যেটা করা হয়েছে এটা হচ্ছে CDN দিয়ে। আর এখানে নিচে একটা হচ্ছে ডিবের একটা আইডি আছে বক্স, আর এখানে একটা বাটনের আইডি হচ্ছে বাটন। তো আমরা এখন যে কোয়েরি শুরু করব। তো সেটা করার জন্য আমরা জানি যে আমরা শুরু করতে হবে $, তারপর হচ্ছে ডকুমেন্ট ডট রেডি, তারপর হচ্ছে ফাংশন, তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট শুরু, ফার্স্ট ব্র্যাকেট শেষ, সেকেন্ড ব্র্যাকেট শুরু, সেকেন্ড ব্র্যাকেট শেষ। তারপর এখানে ফার্স্টে আমরা এটা চেক করে দেখি যে এটা ঠিক আছে কিনা। তো আমরা যদি লিখি যে অ্যালার্ট হাই, এটা সেভ করে আমরা যদি আমাদের ব্রাউজারে এসে যদি এটাকে রিলোড করি তাহলে আমরা দেখতে পাচ্ছি হাই, তার মানে হচ্ছে আমাদের যে কোয়েরি এখানে কাজ করছে। তারপরে যে কাজটা সেটা হচ্ছে যে আমরা যেটা করেছি হচ্ছে জাভা স্ক্রিপ্টে। তো জাভা স্ক্রিপ্টে যেটা আমরা করেছি সেটা হচ্ছে যে অনেকটা ঠিক এরকম ছিল, এটা যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, তারপর হচ্ছে এখানে আইডির নাম, তো আইডির নাম ছিল হচ্ছে বক্স, তারপর হচ্ছে ডট ইনার HTML। তো এটা করলে যেটা হতো সেটা হচ্ছে আমি যদি একটা ভেরিয়েবলের মধ্যে এটা রাখি var a ইকুয়াল এটা, তারপর এটা যদি আমরা অ্যালার্ট করি, অ্যালার্টে যদি আমি দিই a, তাহলে সেভ করে আমি যদি এখানে এসে রিলোড করি তারপর যদি এখানে দেখি তাহলে দেখাচ্ছে হচ্ছে যখন ইন্টার চাপার সাথে সাথে আমাকে ইনার HTML-গুলো দেখাচ্ছে। তো এটা ছিল জাভা স্ক্রিপ্ট। তো এই ক্ষেত্রে আমরা এখানে যে কোয়েরি ইউজ করব। তো সেটা করার জন্য ফার্স্টে বাটনে ক্লিক করার পর যেহেতু করবে, ফার্স্টে আমরা বাটনটাকে সিলেক্ট করি। তো আমি দিচ্ছি হচ্ছে সিলেক্টর আইডি, আইডি হচ্ছে আমাদের বাটন, তারপর হচ্ছে ক্লিক, তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শুরু, ফার্স্ট ব্র্যাকেট শেষ, তারপর হচ্ছে ফাংশন, ফার্স্ট ব্র্যাকেট শুরু, ফার্স্ট ব্র্যাকেট শেষ, সেকেন্ড ব্র্যাকেট শুরু, সেকেন্ড ব্র্যাকেট শেষ। তার মানে হচ্ছে বাটনে ক্লিক করলে ফার্স্টে আমাকে দেখাও হচ্ছে অ্যালার্ট হাই। আমরা দেখতে চাচ্ছি যে আমাদের ইভেন্ট ঠিক আছে কিনা, ক্লিক ইভেন্ট। তো আমরা সেভ করে এখানে এসে যদি রিলোড করি, এখানে ক্লিক করি, সাথে সাথে আমাকে দেখাচ্ছে হাই। তার মানে হচ্ছে আমরা এখানে বাটনের যে আইডিটা আছে সেটা এখানে নিয়ে এটার মধ্যে একটা ইভেন্ট দিয়েছি, ক্লিক ইভেন্ট, সেটাতে ক্লিক করার পর আমাকে দেখাচ্ছে হাই। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই ডিভের মধ্যে যে এলিমেন্টগুলো আছে এই এলিমেন্টগুলোকে আমরা, অর্থাৎ ইনার HTML-গুলো আছে সেগুলো আমরা নিয়ে নিব। তো সেটা নেওয়ার জন্য আমাদেরকে এখন যে এটা ইউজ করতে হবে ফার্স্ট হচ্ছে সিলেক্টর, সিলেক্টরের উপর হচ্ছে ডিভ। তো ডিভের আইডি, তো আইডির নাম হচ্ছে আমাদের বক্স, যেটা হচ্ছে এই আইডির নাম। তো বক্স লিখে আমি যদি লিখি ডট HTML নামে যে মেথড আছে সেটা, তো লেখার পরে এক্ষেত্রে যেটা হলো আমরা যেটা জাভা স্ক্রিপ্টে লিখতাম ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, সেম কাজটা এখানে করেছে। আমরা যদি এখানে একটা ভেরিয়েবল নিয়ে এই জিনিসটা রেখে আমরা যদি এটাকে একটা অ্যালার্ট দেই, আমরা যদি বলি অ্যালার্ট এখন যদি সেভ করে এখানে এসে রিলোড করি, তারপর যদি সাবমিটে ক্লিক করি তাহলে আমাকে ইনার HTML-টা দেখাচ্ছে। অর্থাৎ আমরা এই ডিভের যে এলিমেন্টগুলো আছে সেগুলো আমরা নিতে পেরেছি, অর্থাৎ ইনার HTML-গুলো আমরা নিতে পেরেছি। তো এখন আমাদের কাজ হচ্ছে এই যে ইনার HTML-টা আমরা নিলাম এটাকে আরেকটা ডিভের মধ্যে রিপ্লেস করে দিব এই সেম এলিমেন্টগুলো। তো সেটা করার জন্য আমি যদি এখানে লিখি ডিভ, এক্ষেত্রে আইডি ইকুয়াল টু আমি যদি যে হচ্ছে সাকসেস, তারপর হচ্ছে যদি ডিভ এখানে শেষ করি, তারপর এখানে আরেকটা জিনিস করতে পারি সেটা হচ্ছে আমরা জাস্ট একটা স্টাইল দিয়ে আমরা একটা কালার দিতে পারি। আমি যদি লিখি স্টাইল ইকুয়াল হচ্ছে একটা বর্ডার দেই, বর্ডার 2 পিক্সেল সলিড রেড। তো এখানে যদি আমি জাস্ট লিখে দিই জাস্ট ছোট্টভাবে হাই, এখানে যদি এসে রিলোড করি তাহলে আমরা হাইটা দেখতে পাচ্ছি। তো আমরা যেটা করবো সেটা হচ্ছে এটা যে এলিমেন্টগুলো আছে অর্থাৎ যে টেক্সটটা আছে এই সেম টেক্সটটাকে আমরা এখানে রিপ্লেস করবো, অর্থাৎ এই ডিভের যে এলিমেন্টগুলো আছে এই এলিমেন্টগুলোকে আমরা এই ডিভে রিপ্লেস করবো উইদাউট এখানে আমরা না লিখে, অর্থাৎ রিপ্লেস করবো জাস্ট এখানে বাটনে ক্লিক করার সাথে সাথে। তো সেটা করার জন্য ফার্স্টে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সেম লাইন, অর্থাৎ এই লাইনটা জাস্ট আমি কপি করি এখানে পেস্ট করি। তো এক্ষেত্রে আমাদের আইডিটার নাম হচ্ছে সাকসেস। তো এই সাকসেস আইডিটা আমরা নিচ্ছি, অর্থাৎ ফার্স্টে এটার এলিমেন্টগুলো নিচ্ছি। তো সাকসেসের এলিমেন্ট আমরা নিলাম। তো সাকসেসের এলিমেন্টের পরে এটার যে HTML যে মেথড আছে এটার মধ্যে আমরা জাস্ট একটা প্যারামিটার দিয়ে দেবো। প্যারামিটারটা হচ্ছে
কোনটা, যেটা হচ্ছে আমার এই ভ্যালুটা, অর্থাৎ এখানে যে ভ্যালুটা আমি এখানে রিড করেছি, এখানে নিয়েছি, অর্থাৎ ইনার স্টেমেল যেটা আমরা নিয়েছি এখানে স্টেমেল মেথড দিয়ে, অর্থাৎ এই পুরো এলিমেন্টটা এখন আছে এর মধ্যে। আমরা জাস্ট এই ভেরিয়েবলটা যদি এখানে দিয়ে দিই, এখন যদি সেভ করি, এখানে এসে যদি এখন রিলোড করি, এখন যদি বাটনে সাবমিট বাটন ক্লিক করি, সাথে সাথে দেখতে পাচ্ছেন যে সেম আমার এই যে এলিমেন্টগুলো সেটা নতুন ডিপটার মধ্যে চলে আসলো। ক্লিক চেঞ্জ। ওকে, তো এটাই ছিল আজকে টিউটোরিয়াল। তো আজকে টিউটোরিয়ালে যেটা দেখাতে চেয়েছি সেটা ছিল যে ডট এসটিএমএল কীভাবে ইউজ করে। তো ডট এসটিএমএলের মতো আরেকটা আছে যেটা হচ্ছে টেক্সট। তো আমরা সেম জিনিস ইউজ করতে পারি টেক্সট। তো এক্ষেত্রে যেটা হবে টেক্সটের মতো আসবে, অর্থাৎ এক্ষেত্রে অ্যালার্ট দিলে আপনাদের কাছে বিষয়টা আরও ক্লিয়ার হবে। আমরা যদি এখানে বলি যে অ্যালার্ট এ, এখন সেভ করে আমি যদি এখানে রিলোড করি, তাহলে এক্ষেত্রে আপনারা যেটা দেখতে পাচ্ছেন সাইডে যে এসটিএমএলগুলো আছে সেগুলো নাই, অর্থাৎ এসটিএমএল ট্যাগগুলো নাই। তো ট্যাগগুলো না থাকার পিছনে কারণ যেটা হয়েছে সেটা হচ্ছে এটা সিম্পল টেক্সটের মতো চলে আসলো। এখন একই ক্ষেত্রে আমরা যদি এখানে এসটিএমএল দিই, তার মানে এসটিএমএল ট্যাগ দিই, তাহলে এক্ষেত্রে যেটা হবে আমরা যদি এখন একটা সাবমিট করি, তাহলে দেখেন যে এসটিএমএল ট্যাগগুলো সহ আসলো। যখন আমি ওকে চাপলাম তখন সেমভাবে এটা যেহেতু H1 ছিল, H1 অর্থাৎ হেডিং ছিল, এটা হেডিং, এগুলো প্যারাগ্রাফের মতোই আসলো। তার মানে হচ্ছে ডট এসটিএমএল দিলে হচ্ছে ভেতরে পুরো এসটিএমএল যে ট্যাগ আছে সেটা সহ ধরবে, আর যদি আমি ডট ট্যাক্স দিই তাহলে শুধু ট্যাক্সগুলো নিবে। তো এটা হচ্ছে ডট এসটিএমএল আর ডট ট্যাক্সের মধ্যে আসলে প্রধান পার্থক্য। তো আজকের টিউটোরিয়াল এখানেই শেষ। আপনারা দেখলেন যে কীভাবে এসটিএমএল মেথড ইউজ করে কোনো একটা ডিপ থেকে এলিমেন্টগুলোকে নেওয়া যায়, আবার সেই এলিমেন্টটা কীভাবে আর একটা ডিপের মধ্যে রিপ্লেস করা যায়। তো এটা হচ্ছে যে আপনারা যখন অ্যাজাক্স করবেন তখন আশা করি যে জিনিসটা খুব কাজে লাগবে। তো পরবর্তী টিউটোরিয়াল দেখার আমার জন্য হচ্ছে আল্লাহ হাফেজ।